চাউমিন আনতে গিয়ে নিখোঁজ নাবালক, পরের দিন উদ্ধার নাবালকের গলা কাটার মৃতদেহ। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল দেব ঘোষ নামে 12 বছরের এক স্কুল ছাত্র। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকতো ওই বালক। তার পাশে গ্যাসের পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারের কিছু শ্রমিক। সেখানেই অফিস তৈরির কাজ চলছে এবং শ্রমিকরা টিনের ঘর বানিয়ে বসবাস করছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। বালক ওই শ্রমিকদের 5 ফরমাস খাটতো, জল এনে দিত, আর সেই যুবকেরই গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে চাউমিন আনতে বেরিয়েছিল নাবালক, আর তারপরেই নিখোঁজ হয়ে যায় সে, আর তারপর তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হচ্ছে। কি কারণে এই খুন, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অনন্যা, ঠিকই যে সকালবেলায় কাল সন্ধ্যা থেকেই বালকটি নিখোঁজ ছিল এবং তার মামা দেখতে পায় যে সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে, যখন তার মামা জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে, তাকে সে বলে যে আমার ওখানে যে পাইপ লাইনে কাজ হচ্ছে, যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা তাকে চাউমিন আনতে দেয় এবং চাউমিন আনতে গিয়ে তারপর থেকে বালকটি নিখোঁজ ছিল। এবার সকালবেলায় 10টার সময় যখন তার মা খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পর তখন এখানকার ওই পাইপ লাইনে যে কাজ হচ্ছিল, যেখানে অস্থায়ী যে কোয়ার্টার করা হয়েছিল টিং দিয়ে, সেই কোয়ার্টারের পেছন দিকেই একটি জায়গা জমি আছে, জমির পেছনে একটু জলাশয় রয়েছে, সেখানেই ওকে পড়ে থাকতে দেখে এবং যে জমিটি রয়েছে সেই জমিতে চাউমিন পড়ে থাকতে দেখে এবং এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই যে অস্থায়ী টিং দিয়ে ঘর কোনো করা হয়েছিল সেগুলো তারা ভেঙে দেয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাস্থলে পুলিশ এসে পোলবার থানার পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে পরে গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার তিনি আসেন এবং এসে ঘটনা যেগুলো রয়েছে ঘটনাস্থলে ঘুরে দেখে এবং কিছু ওখান থেকে মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করে যে কি বিষয়, কি কারণে ছেলেটি কখন কোথায় দেখা গেছিল, কখন কোন সময় দেখা গেছিল। তারপর ওখানে যে শ্রমিকরা ছিল, বিহার থেকে আসা যিনি শ্রমিক ছিল, সেই শ্রমিকদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে এবং এখনো জায়গা থমথমে হয়ে রয়েছে। পুলিশের ব্যারিকেড, পুলিশ যে ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং দেখছে যে কি কারণে এই যে খুন, বালকের খুন, সেটাই তদন্ত চলছে। অনন্যা, সোমনাথ, দেখো, যেটা আরো জানতে চাইবো যে এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে? দেখো 3 জনকে, ওই শ্রমিকদের মধ্যে 3 জনকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। পরিবার 3 জনকার নাম বলেছে যে 3 জনই ওই শ্রমিক বালকটিকে সকালবেলা জল আনার জন্য তাকে ডাকে এবং ডাকার পর তাকে বলেছিল যে সন্ধ্যাবেলায় তাকে 200 টাকা দেবে। সেই কারণেই বালকটি সন্ধ্যাবেলায় 200 টাকা মাকে বলে যায় যে সন্ধ্যাবেলায় 200 টাকা আনার জন্য বালকটি ওই কোয়ার্টারে যে অস্থায়ী কোয়ার্টার আছে সেখানে যায়। যাওয়ার পরই বিষয়টা করে, সেই জন্য মায়ের বা পরিবারের সূত্রে খবর দিয়ে 3 জনকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে। অনন্যা, একেবারে সোমনাথ, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে সেই নাবালকের গলা কাটা দেহ উদ্ধার, আর তারপরে বিক্ষোভে ফেটে পড়েছেন গ্রামের বাসিন্দারা। ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আজকে সকালে 10টা নাগাদ আমাদের পুলিশের কাছে পাবলিক মারফতে একটা খবর আছে যে একটা বাচ্চা, আনুমানিক বয়স 10-এর কাছাকাছি, তার বডি ভাসতে দেখা যাচ্ছে। যথারীতি পুলিশ এসে বডিটাকে উদ্ধার করে তারপরে তাকে হসপিটালে পাঠানো হয়। পরিবারের সন্দেহ মতে আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। স্পেসিফিক কেস স্টার্ট হবে এবং আমরা সমস্ত রকম দিক খতিয়ে দেখব মৃত্যুর কারণ, আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা প্রকৃত দোষীকে। কারোর সঙ্গে শত্রুতা ছিল আপনাদের? আমি চাই যেন ওদেরকে ফাঁসি দিয়ে আমার ওইটুকু ছেলেকে মেরে ফেলেছে। আমি দেখতে চাই যেন ওদেরকে ফাঁসি দেওয়া হোক। স্কুলে পড়াশোনা করে? 6-এ পড়তো, 6-এ এবারে ভর্তি করলাম আমি আমার ছেলেকে। কোন স্কুলে? হাই স্কুলে। রাজাটে? না, আদি সত্যিগ্রামে হাই স্কুল। ছেলের নাম কি? দিবাকর দেব ঘোষ। দিবাকর দেব ঘোষ। আপনার নাম কি? মামুনি ঘোষ। ওখানে কি করতে গিয়েছিল? ওই ছেলেগুলো নিয়ে
গেছে কোল্ড স্টোরের ছেলেগুলো। ও আমার ছেলেকে নিয়ে ওখানে কি গেছে। গ্যাসের কাজ হচ্ছে ওইখানকার ছেলে? হ্যাঁ ওই ছেলেগুলো ওখানে কি রোজই যেত? আর রোজই যেত না, সকালবেলায় জল তুলে দিয়েছিল, দিয়ে 200 টাকা মনে হয় পেতো, দিয়ে ওরা মনে হয় বাড়ি চলে যেত। বলছিল আমার ছেলে আমাকে যে মা আমি পয়সা পাই, বললো বাড়ি চলে যাবে, মনে হয় পয়সাই আনতে কিছু গেছিল। পয়সা দিত ওকে? 200 টাকা পেতো গো, জল তুলে দিয়েছিল। আর আমার ছেলেকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে।